কেজি গোলাপের তেলের দাম প্রায় 17 লক্ষ টাকা। সেখানে গোলাপের এক্সট্রাক্ট আছে এমন প্রোডাক্ট আমরা 100, 150 বা 200 টাকা দিয়েই বাজার থেকে কিনে আনছি। তাহলে গোলাপ জল নামে আসলে আমরা কি ব্যবহার করছি আমাদের স্কিনে? হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মেরিল রোজ ওয়াটার গ্লিসারিন এই প্রোডাক্টটা রিভিউ করব। তো এই প্রোডাক্টে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে রোজ ওয়াটার বা গোলাপ জল এবং গ্লিসারিন। প্রোডাক্টের গায়ে লেখা প্রাইসটা হচ্ছে 175 টাকা। প্রোডাক্টটিতে মেইন একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল। প্রোডাক্টটিতে একটা গোলাপ জল গ্রানও আছে। এই প্রোডাক্টটি নিয়ে রিভিউ করার আগে আমি আজকে রোজ ওয়াটার বা রোজ অয়েল বা গোলাপ নিয়ে কিছু কথা বলতে চাই। এই যে আমরা বাজার থেকে এত কম দামে রোজ অয়েল বা রোজ ওয়াটার কিনতে পারছি, বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আমরা সেগুলো ব্যবহার করছি। তো আসলেই আমরা এই রোজ ওয়াটার বা রোজ অয়েল নামে কি ব্যবহার করছি? শুরু থেকে যদি একটু বলি, যে কোনো ফুল, ফল বা প্ল্যান্টের এক্সট্রাক্ট তৈরি করার জন্য ইন্ডাস্ট্রিতে একটা মেথড অবলম্বন করা হয়। সেই মেথডটার নাম হচ্ছে স্টিম ডিস্টিলেশন মেথড। গোলাপ জল বা গোলাপের তেল বা গোলাপের এক্সট্রাক্ট পাওয়ার জন্য এই স্টিম ডিস্টিলেশন মেথডটা অবলম্বন করা হয়। এই মেথডটাতে গোলাপের পাপড়িগুলোকে একটা বড় পাত্রে নেওয়া হয় এবং পানির সাহায্যে, মানে গরম পানির সাহায্যে ভাপ প্রদান করা হয়। সেই গরম পানির ভাপে গোলাপের পাপড়িগুলো থেকে তেল এবং পানি বাষ্পীভূত হয়ে দুটি আলাদা পাত্রে জমা হয়। সেই পানিটাকে বলা হয় হাইড্রোসল এবং তেলটাকে বলা হয় এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েল থেকে আমরা স্কিন বেনিফিটস পেয়ে থাকি। আমাদের রূপচর্চায় এই এসেনশিয়াল অয়েলটাই ভূমিকা রাখে। সৌন্দর্য চর্চায় বহু যুগ আগে থেকে এই গোলাপের ব্যবহার চলে আসছে। আমাদের রূপচর্চায় গোলাপের এক্সট্রাক্ট ব্যবহার করলে আমরা গোলাপের মতো সুন্দর তো হয়ে যেতে পারবো না, কিন্তু গোলাপি একটা আভা থাকবে, গোলাপের একটা ছোঁয়া থাকবে আমাদের স্কিনে। আমরা এটা তো আশাই করতে পারি। কিন্তু সব ধরনের গোলাপ থেকে কি আমরা এই স্কিন বেনিফিটস পাবো, বা সব ধরনের গোলাপ কি আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য ভূমিকা রাখবে? বিভিন্ন প্রজাতির ফুলের মধ্য থেকে হাতে গোনা কিছু সংখ্যক ফুল থেকে আমরা গুণাগুণ সম্পন্ন এই তেলটি পাই। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের গুণাগুণ সম্পন্ন প্রজাতি হচ্ছে রোজা দামেস্কিনা। এই রোজা দামেস্কিনা থেকে আমরা সবচেয়ে উন্নত মানের গুণাগুণ সম্পন্ন এসেনশিয়াল অয়েল পেয়ে থাকি। এই রোজা দামেস্কিনা এতটাই সেন্সিটিভ যে সূর্যের তীব্রতা বাড়ার আগে মানে ভোর থাকতে থাকতে হচ্ছে এই ফ্লাওয়ারগুলোকে কালেক্ট করা হয়, আর বছরে মাত্র কয়েক সপ্তাহে এই ফ্লাওয়ারগুলো কালেক্ট করা যায়। এতক্ষণে বুঝেই গিয়েছেন যে এই রোজা দামেস্কিনা কতটা এক্সপেন্সিভ। ফুল যদি এত সেন্সিটিভ হয়, এত দামি হয়, সেই ফুল থেকে পাওয়া গোলাপ জল এবং গোলাপের তেল কতটা এক্সপেন্সিভ হবে? 1 আউন্স তেলের জন্য আমাদের প্রায় 40,000-এরও বেশি গোলাপের পাপড়ির দরকার হয়। তাহলে এই 1 আউন্স তেলের দাম কত হতে পারে? অনেক টাকা। 71 টিভির একটা আর্টিকেলে পড়েছি, এই রোজা দামেস্কিনা থেকে আমরা যেই তেলটা পাই, তো সেই গোলাপের 1 কেজি গোলাপের তেলের দাম হচ্ছে প্রায় 17 লক্ষ টাকা। মানে 1 কেজি গোলাপের তেলের দাম 17 লক্ষ টাকা। ভাবা যায়? অথচ আমরা বাজার থেকে কিন্তু 100, 150 বা 200 টাকায়ও গোলাপ জল বা রোজ এক্সট্রাক্ট, রোজ অয়েল আছে এমন প্রোডাক্ট কিনতে পারি, তাই না? তাহলে আপনারাই বলুন যে এই যে 100, 150, 200 টাকা দিয়ে যে আমরা প্রোডাক্টগুলো কিনছি, সেই প্রোডাক্টগুলোতে আসলেই কি কোনো ধরনের রোজ অয়েল বা রোজ ওয়াটার আছে? তাহলে আমরা রোজ অয়েল বা রোজ ওয়াটার নামে কি ব্যবহার করছি? তার মানে আমরা যে 100, 200 টাকা দিয়ে প্রোডাক্টগুলো কিনছি সেগুলো হচ্ছে পুরোটাই ফ্র্যাগ্রেন্স, মানে নর্মাল পানির সাথে শুধুমাত্র ফ্র্যাগ্রেন্সটা বা গোলাপের সুগন্ধিটা যোগ করে দেয়। যেমন এই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিনটা নিয়ে যদি আমি নেগেটিভ রিভিউ দেই, আমাকে মানুষ পিটাবে, এটা আমি জানি। বাট এটাই সত্যি যে এই প্রোডাক্টটিতে থাকা রোজ ওয়াটারে কোনো ধরনের কোনো স্কিন বেনিফিটস নেই। বাট প্রোডাক্টটি ব্যবহার করে কিন্তু সবার কাছে খুব ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আর প্রোডাক্টটা কিন্তু খুব কার্যকরীও। এই প্রোডাক্টটা ব্যবহার করার পর স্কিনটা স্মুথ লাগে, খুব হাইড্রেট, ময়শ্চারাইজিং লাগে, একেবারে বেবিদের স্কিনের মতো সফট লাগে, তাই না? আমার কাছেও কিন্তু এরকমই লেগেছে প্রোডাক্টটা ব্যবহার করে।
তার মানে আমরা যেই মেরিল রোজ ওয়াটার গ্লিসারিনটা ব্যবহার করছি, এখানে রোজ ওয়াটার থেকে আমরা কোনো ধরনের স্কিন বেনিফিটস পাচ্ছি না, মানে কোনো গুণাগুণ পাচ্ছি না আমরা রোজ ওয়াটার থেকে। গুণাগুণ যেটা থেকে পাচ্ছি সেটা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন তো আমরা ছোটবেলা থেকে ব্যবহার করছি, আমরা জানি যে নর্মালি যে একেবারে শুধু গ্লিসারিন যেটা পাওয়া যায় সেইটা ব্যবহার করলেই কিন্তু স্কিনটা অনেক বেশি সফট, ময়শ্চারাইজিং, হাইড্রেট লাগে। প্রোডাক্টটিতে থাকা গ্লিসারিনটা কিন্তু আসলে অনেক কার্যকরী। যাদের পা ফাটার প্রবলেম আছে তারাও ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে অলরাইট, প্রোডাক্টটা হচ্ছে স্প্রে সিস্টেম, তো এটা ব্যবহার করতেও খুব সুবিধা। সব মিলিয়ে আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন যে আমরা আসলে এই রোজ ওয়াটার, রোজ অয়েল নামে কি ব্যবহার করছি। তো রোজ অয়েল থেকে আমরা হচ্ছে স্কিন বেনিফিটসটা পাই মূলত। সত্যি যদি কোনো প্রোডাক্টে রোজ অয়েল ব্যবহার করা হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা অবশ্যই অনেক দামি হবে। আর আমার মতে কম দাম দিয়ে অনেকগুলো প্রোডাক্ট না কিনে একটু দাম দিয়ে খুব ভালো একটা প্রোডাক্ট কেনা বেটার। আরেকটা প্রশ্ন আসতে পারে, DIY রোজ ওয়াটার বা অনেক অনলাইন পেজ ওনাররা বিক্রি করে থাকে অর্গানিক রোজ ওয়াটার। সাধারণত আমরা বাজারে যেই গোলাপগুলো কিনতে পাই 10-15 টাকা দিয়ে, সেই গোলাপগুলোতে কিন্তু কোনো ধরনের কোনো স্কিন বেনিফিটস নাই, আছে শুধুমাত্র সুন্দর সুগন্ধি। অবশ্যই স্কিন বেনিফিটস আছে এমন গোলাপের জন্য আপনাকে যেতে হবে সেই বুলগেরিয়াতে। তো বুলগেরিয়াতে থেকে যদি আপনি গোলাপ আনিয়ে তারপরে বাংলাদেশে সেটাকে প্রসেস করে স্কিন বেনিফিটস আছে এমন প্রোডাক্ট বানাতে চান, তাহলে আমি বলবো যে এটা একেবারেই একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। কারণ সেই বুলগেরিয়া, মরক্কো থেকে গোলাপ আনতে আনতে সেগুলো পচে ভর্তা হয়ে যাবে, সেগুলো দিয়ে কোনো ধরনের কোনো স্কিন বেনিফিটসওয়ালা প্রোডাক্ট বানানো সম্ভব না। DIY রোজ ওয়াটার মূলত কিভাবে বানানো হয়, পাপড়িগুলোকে মূলত পানিতে জাল দিয়ে তারপরে হচ্ছে গিয়ে পানিটা সংগ্রহ করা হয়। তো এতে মূলত আসলে কোনো ধরনের কোনো স্কিন বেনিফিটস নাই। তাছাড়া আপনি যে কোনো ধরনের এক্সট্র্যাক্ট বা ধরুন এই গোলাপের জলটাকে সংরক্ষণ করবেন, তো অবশ্যই এতে প্রিজারভেটিভ ব্যবহার না করলে কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না। পরবর্তীতে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, আর ব্যবহার করলেও আসলে হিতে বিপরীত হবে, স্কিনের ক্ষতি হবে। তো এক্ষেত্রে এই অর্গানিক রোজ ওয়াটার বা DIY রোজ ওয়াটার এগুলো আসলে এয়ার ফ্রেশনার হিসেবে আপনি আপনার ঘরে ব্যবহার করতে পারেন। পুরো ভিডিওটি দেখে বুঝতেই পাচ্ছেন গোলাপ জল নামে আসলে আমরা কি ব্যবহার করছি আমাদের স্কিনে। তো যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টটি আপনার স্কিনে ব্যবহার করবেন। অযথাই টাকা সময় নষ্ট করবেন না, ভালো একটা জিনিস কিনুন, একটু দাম দিয়ে হলেও ভালো জিনিসটা কিনুন। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি কোনো ধরনের কোনো অপিনিয়ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।